আজকে রিলস বানানোর চক্করে এমন এক রাস্তায় চলে গেছিলাম যে ও মাই গড, এরকম বাসের ব্রিজ পার করতে গিয়ে জোর করে হিসু পেয়ে গেল। ওহো, শান্তি শান্তি গিয়ে আর রাস্তা না খুঁজে পেয়ে যে এরকম লোকের ঘরের ভিতর ঢুকে যাবো সেটা ভাবতেও পারিনি। ব্যাপারটা হচ্ছে সকালবেলা মাথায় এলো আজকে একটু বাইরে থেকে রিলস টিলস বানাতে যাবো। তাই আর কি একটু দাড়ি গুলো ভাবলাম সেফ টেপ করে নি, দাড়ি বেরোচ্ছে কি বেরোয়নি সেটা বড় কথা না, তাও তো একটু কিউট কিউট লাগে। তারপর আবার ব্যাগে হালকা করে কিছু মালপত্র খাবার দাবার নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমি একা না, আমার সঙ্গে নিয়েছিলাম একটা ফ্রেন্ড। আর আমি কালকে রাতে স্বপ্নতে দেখেছি আমাদের এদিকে একটা ভালো জায়গা আছে জঙ্গলের মধ্যেখানে। তাই আর কি গুগল ম্যাপ দেখে দেখে সেই জায়গাটা খুঁজছিলাম, আর দাদু আমাদেরকে আটকে বললো 20 টাকা দাও নাহলে ফেরত দেবো। আসলে এখানেও একটা সুন্দর ব্রিজ ছিল, কিন্তু সেটা দুঃখের বিষয় কে ভেঙে দিয়েছে জানি না, তাই দাদু নিজে বাঁশ দিয়ে ব্রিজ বানিয়েছে। তাই আর কি ধরে বাঁধে 20 টাকা নিয়ে নিই। বাসের ব্রিজ পার হতে গিয়ে আমার হিসু পেয়ে গেল। ও মাই গড, চলো চলো চলো। শান্তি শান্তি। হ্যাঁ, এবার কে কি বলছো বলো। ব্রিজটা পর্যন্ত তো রাস্তা চিনতাম, তারপরে আর কিছুই চিনতাম না। হয়তো আর কি একটু সামনে গিয়ে কিছু খুঁজে পাচ্ছিলাম না, একটা গুগল ম্যাপকে জিজ্ঞাসা করলাম। বলছি কাকা এদিকে একটা ইয়ে আছে না, রিসর্ট আছে না এদিকে একটা? হ্যাঁ, জিজ্ঞাসা তো করলাম, কিন্তু ইনি হচ্ছে অ্যাটিটিউড ম্যান, আমাদেরকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। আমরা হাতার হাতারে একটু সামনেতে গেলাম, কিন্তু এখানে আর কোনো রাস্তাই নাই, লোকের ঘরে এসে ঢুকে গেছি। এখন হঠাৎ করে আমার দুটো বিগ বিগ ফ্যানের এন্ট্রি হলো। হ্যাঁ, এখন এরাই আমাদেরকে রাস্তা বলে দেবে। ও বাবারে, আমি কিন্তু জানতাম না এই গ্রামে আমার সবাই বিগ ফ্যান। আর এরা না থাকলে আমি সামনের দিকে যেতেও পারতাম না, কারণ এই ডিজিটাল রাস্তাগুলো গুগল ম্যাপেও দেওয়া নেই।